বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে দুইজন নারী আল্লাহর হালাল বিষয়কে ছেড়ে দিয়ে রোজা রাখছে ঠিক, কিন্তু আল্লাহ যেই জিনিসগুলোকে হারাম করছে, আল্লাহর ওই হারাম জিনিসগুলোকে তারা ছাড়ে নাই। তারা রোজা রাইখাও গীবতের গুনার মধ্যে লিপ্ত হয়েছে। এজন্য তাদের এমন পিপাসা লাগছে, যেই পিপাসার কারণে তাদের মৃত্যু আসবে এমন অবস্থা। তোমরা একে অপরের প্রতি রাগ রাখো না, তোমরা একে অপরের প্রতি ঘৃণা রাখো না, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না, একে অপরের পিছনে দুশ্চর্চা করো না, বরং ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকো, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে থাকো। এটা আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে ভাই ভাই হয়ে থাকতে, পরস্পর একে অপরের দোষ চর্চা করতে না করছেন, একজন আরেকজনের দোষকে গোপন করতে বলছেন। আমরা করি এর উল্টা। আমি যদি কাউরে দেখতে না পারি, তার দোষ বর্ণনা সবার কাছেই আমি করি, মানে তখন আমার বৈশিষ্ট্য মহিলার চেয়েও বেশি খারাপ হয়ে যায়। আমি তখন একজন পুরুষ হয়েও সবার কাছে বইলা বেড়াই যে এই লোকটা ভালো না, এর এই দোষ আছে, এই সমস্যা আছে। অথচ কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে দোষকে গোপন করে রাখা। এজন্য মুসলমান হযরতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, দুইজন মহিলা আছে যারা রোজা রাখছে, কিন্তু এত পানি পিপাসা লাগছে যে তাদের জন্য রোজা রাখা সম্ভব না। ওই সাহাবী বিশ্বনবীকে এই কথা বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, মুখ ফিরাইয়া নিলেন, তার কথা তিনি শুনলেন না। তখন ওই সাহাবী দ্বিতীয়বার আবার বলেন, ওই সময়টা ছিল অত্যন্ত গরমের সময়, দ্বিপ্রহরের সময়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করছি তারা দুইজন মহিলা মারা গেছে, অথবা আমি ধারণা করছি তারা মরে যাওয়ার উপক্রম হচ্ছে। ওগো আল্লাহর রাসূল, ওই দুই মহিলার এমন পিপাসা লাগছে, যদি তাদেরকে পানি পান না করানো হয় তাহলে দুই মহিলা মারা যাবে। আমি মনে করছি যে তারা মনে হয় মারাই গেছে অথবা মারা যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে বললেন, ওই দুই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। দুই মহিলাকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্মধ্যে একজনকে বললেন, বালতিতে বমি করো। ওই মহিলা বমি করলো, তার মুখ দিয়ে রক্ত এবং পিত্ত ও গোশতের টুকরা বের হলো। এভাবে বমি করতে করতে অর্ধেক বালতি ভরে গেল। দ্বিতীয় মহিলাকে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বমি করার জন্য বললেন, দ্বিতীয় মহিলার মুখ দিয়েও রক্ত, পিত্ত এবং কাঁচা কাঁচা গোশত বের হয়ে পুরা বালতি ভরে গেল। আজকে তাদের এই যে বমি হলো, রক্ত, পিত্ত এবং গোশতের টুকরা, তাজা গোশত, এর কারণ হলো এই দুই মহিলা তাদের কোনো কাম কাজ বাদ দিয়া তারা শুধু অন্য মুসলিম নারী অথবা পুরুষের গীবতের মধ্যে লিপ্ত হয়েছে। অন্য মুসলিম নারী, অন্য মুসলমান পুরুষের দুশ্চর্চার মধ্যে যারা লিপ্ত হয়েছে, এই দোষ বর্ণনায় লিপ্ত হওয়ার কারণে এই দুই মহিলার এই অবস্থা হয়েছে।